আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইউটিউবে এই প্রথম এমন কোনো ভিডিও। কবর খনন সংক্রান্ত আমি অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু বিস্তারিত খুব সহজে শিখিয়ে দেওয়ার মতো আমি ভিডিও দেখি নাই। তাই আজকের ভিডিওতে আমি এত সহজে আপনাদেরকে এই বিষয়টাকে উপস্থাপন করব, যাতে আপনার বাসার ছোট ছোট বাচ্চারাও যদি ভিডিওটি দেখে তাহলে খুব সহজে শিখে নিতে পারবে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কিভাবে কবরস্থ করতে হয়, দাফন দিতে হয়। খুব সহজে আজকের একটা ভিডিওর মাধ্যমে কবর কিভাবে খনন করতে হয় এটা শিখে নিতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সাব্বির হোসাইন এবং আমার টিম মেম্বার। সকলেই আমার এবং আমার টিম মেম্বারদের জন্য খাস করে দোয়া করবেন। তারা এই কাজগুলোকে সাকসেসফুল করার জন্য আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সহায়তা করেছেন। স্পেশালি আমি দোয়া চাচ্ছি যিনি এই মহৎ উদ্যোগে আমাদের পাশে রয়েছেন, আমার প্রিয় বোন। সকলেই তার জন্য এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। শরীয়তের দৃষ্টিতে কবর দুই প্রকার। এক নাম্বার লাহাদ বা বগলি কবর, দুই নাম্বার শাক বা সিন্দুক কবর। আজকে আমরা হাদিসের আলোকে উভয় প্রকার কবর কিভাবে খনন করতে হয় এটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। যে স্থানে মাইয়েতকে দাফন করা হবে সে স্থানের মাটি শক্ত ও মজবুত হলে সেখানে বগলি কবর খনন করা উত্তম। পক্ষান্তরে ওই স্থানের মাটি নরম হওয়ার দরুন বগলি কবর ডেবে যাওয়ার, ভেঙে যাওয়ার আশঙ্কা হলে সিন্দুক কবর খনন করা চাই। আমাদের দেশের মাটি নরম হওয়ার দরুন বগলি কবর খনন করা ঝুঁকিপূর্ণ, তাই সাধারণত সিন্দুক কবর খনন করা হয়। কিন্তু সিন্দুক কবর আমরা এমনভাবে খনন করি যেটা নাজায়েজ হয়ে যায়। তাই আজকের ভিডিও থেকে আমরা সহি পদ্ধতিতে খুব সহজে শিখে নিব সিন্দুক কবর কিভাবে খনন করতে হয়। প্রথমে আমরা আপনাদেরকে যে কবর খনন করা শেখাবো এটা হচ্ছে লাহাদ বা বগলি কবর। প্রথমে আমরা একটি কাঠি বা কুঞ্চির সাহায্যে কবরের প্রস্থের মাপ দিব, অর্থাৎ 2 হাত 6 আঙ্গুল, অর্থাৎ মধ্যম গঠনের কোনো ব্যক্তির অর্ধদেহ পরিমাণ হবে প্রস্থ। এবার আমরা একটি কুঞ্চি বা কাঠির সাহায্যে কবরের দৈর্ঘ্যের মাপটিও নিয়ে নিব। আপনারা শুনে থাকবেন কবর 3.5 হাত। এখন সেই 3.5 হাতই মাপ দিব, তবে একটু বেশি করে কেটে নেবেন, অর্থাৎ 3 হাতের পরে একটা মুঠো হাত দিয়ে কেটে নেবেন। 3.5 হাত থেকে একটু বেশি, এভাবে কাটলে কবরটি আরো সুন্দর হবে। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা জেনে নিলাম কবরের প্রস্থ কতটুকু হবে এবং কবরের দৈর্ঘ্য বা লম্বাই কতটুকু হবে। আমি আবারও বলছি, কবরের দৈর্ঘ্য বা লম্বা হবে মৃতের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 3 হাত থেকে একটু বেশি, অর্থাৎ 4 হাত বা 3.5 হাত থেকে একটু বেশি, এবং কবরের প্রস্থ হবে মৃত ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক বা তার চেয়ে কিছু কম, অর্থাৎ 2 হাতের একটু বেশি বেশি। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, কবরের গর্ত বা গভীরতা কতটুকু হবে? একজন মধ্যম গঠনের মানুষের নাভি পর্যন্ত অথবা বুক পর্যন্ত অথবা মাথা পর্যন্ত গভীরতা হবে, এর বেশি নয়। তবে নাভি থেকে একটু বেশি বা নাভি পর্যন্ত গভীরতা করা ভালো, চাইলে বুক পর্যন্ত করা যেতে পারে। খনন করার সুবিধার্থে 4 কোণায় 4টি কাঠি গেড়ে নিতে হবে। এই জন্য আমরা 1 হাত দৈর্ঘ্যের 4টি কাঠি বা 4টি কুঞ্চি আমরা কেটে নিয়েছি। কবরটি আরও স্মুথলি খনন করার জন্য বা কবরটি আরও সুন্দরভাবে খনন করার জন্য আমরা প্লাস্টিকের সুতা বা দড়ির সাহায্য নিচ্ছি। আপনারা চাইলে দড়ির মাধ্যমে এভাবে মাপ দিয়েও খনন করতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। অর্থাৎ আমরা পূর্বে যে কাঠি বা কঞ্চির সাহায্যে মাপ নিয়েছি ওই কাঠি বা কঞ্চির সমপরিমাণ একটি মাপ দিয়ে এভাবে 4 কোণায় 4টি গিরা দিয়ে বেঁধে নিচ্ছি। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সবে খোয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দেবে
আমরা ওই 4টি কাঠি 4 কোণায় এভাবে পুঁতে এরপর প্লাস্টিকের দড়ির সাহায্যে সুন্দর করে নিয়েছি। এরপর চারপাশে সুন্দর করে ওই সুতার মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। কবর যাতে বাঁকা না হয় এই জন্য এই বাড়তি কাজগুলা আমরা করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন। এবার আমরা কুঞ্চিগুলা সব সরিয়ে নিব বা উঠিয়ে ফেলব। আমাদের সকল মাপ ঠিক আছে কিনা এই জন্য আমরা আরও একবার হাত মেপে নিচ্ছি। 3 হাত এবং চতুর্থ নাম্বারের মুঠো হাত হয়েছে 3.5 হাত থেকে একটু বেশি। এবার আমাদের সব কাজ কমপ্লিট। এবার আমরা কবর খনন আরম্ভ করছি। নাসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। খুব খেয়াল করে আমরা বিষয়গুলো দেখব। চারপাশের মাটিগুলা এভাবে নিচে নামিয়ে দিব একটি শাবলের সাহায্যে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। মসজিদের পালকি আইনা দোলা দেয় তার জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া। আমরা যে কবর খনন করছি এটা হচ্ছে লাহাদ বা বুগলি কবর। এই কবরটি খনন করার জন্য নাভি বা তার উপর পর্যন্ত গর্ত করে নিতে হবে। আমরা সেটাই করে নিয়েছি। এবার আমরা কবরের নিচের জমিন বরাবর পশ্চিম দেয়ালে নিচের অংশে মাইয়েতের দৈর্ঘ্যানুপাতে ও মাইয়েতকে ডান কাতে রাখা যায় এই পরিমাণে একটি গর্ত খনন করে নিচ্ছি। এইখানে আপনি মৃত ব্যক্তির দৈর্ঘ্যানুপাতে একটি গর্ত করে দিবেন। খুব সুন্দরভাবে শাবলের মাধ্যমে এই গর্তটি খনন করে নেবেন। আমরা যেভাবে খনন করছি সেমভাবে আপনি খনন করতে পারবেন বা খনন করে নেবেন, অথবা আপনার যেভাবে সুবিধা হয় ঠিক এইভাবে আপনি খনন করে নিলেই হচ্ছে। দেখুন পশ্চিম দিকের গর্তটি কেমন হয়েছে। মাইয়েতের বুক এবং মুখ দুটোটাই পশ্চিম দিকে থাকবে, এমনভাবেই গর্তটা করলে ভালো হবে। আমরা মৃত্যুবরণ করার পূর্বে কবর আমাদেরকে 4টি জিনিস মনে করিয়ে দিতে থাকে। 1 নাম্বার, আনা বাইতুল গুরবাতি, আমার কাছে আসার পূর্বে ভেবেচিন্তে আসবে, আমি কিন্তু অপরিচিত ঘর, যে ঘর সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। 2 নাম্বার, ওয়া আনা বাইতুল ওয়াহদাতি, আমি কিন্তু একা থাকার ঘর, অতএব আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে। 3 নাম্বার, আনা বাইতুত তুরব, আমি কিন্তু মাটির ঘর, যে ঘরের দরজা জানালা কিছুই নেই, তুমি চাইলেই এই ঘর থেকে পালিয়ে যেতে পারবে না, আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে এসো। 4 নাম্বার, ওয়া আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, ভয়ঙ্কর সাপবিচ্ছুর ঘর, সুতরাং ভেবে চিনতে আসবে। আমাদের কবর খনন করা সম্পূর্ণ কমপ্লিট। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গোরালো। এবার আমরা কবরের উপরের চালি বা চাল দেওয়ার জন্য বাঁশ কাটব। আপনারা চাইলে ইটের তৈরি তক্তা বা টালির মাধ্যমে কাজটি করতে পারেন। এই কাজটি আপনাদের স্থানীয় যেভাবে করা হয় ওভাবে করতে পারেন। আমরা বাঁশ দ্বারা এটা করে দেখাচ্ছি। আমার তো কাছে হায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ নিচ থেকে এভাবে উপর পর্যন্ত চলে আসে। এই রকম মাপ অনুযায়ী সবগুলা আমরা কেটে নিব। সাথী ছিল একে একে সব বিদায় নিল। এবার আমরা দেখব দাফন কিভাবে দিতে হয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে কবরে কিভাবে রাখতে হয়। প্রথমে আমরা মৃত ব্যক্তিকে নিয়ে কবরের পশ্চিম পাশে রাখব। পশ্চিম পাশে খাটিয়ে রাখা উত্তম। যদি সম্ভব না হয় তাহলে অন্য যে কোনো পাশে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। পশ্চিম পাশে রেখে এভাবে মাইয়াতকে আমরা নামাবো। 3 জন হইলে আরো ভালো হয়। এরপর আমরা পশ্চিম দিকের যে গর্ত খনন করেছিলাম ওই গর্তের ভেতর মৃত ব্যক্তিকে এভাবে রেখে দিব। এবার আমরা কাফনের কাপড়ের বাঁধনগুলা খুলে দিব এবং মাজা ও মুখ সম্পূর্ণ সোজা থাকবে। মাইয়েতকে কবরে রাখার সময় এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ। এবং মাইয়েতকে পশ্চিম দিকে করে দেওয়ার জন্য আমরা ইটের সাহায্য নিতে পারি। মুখ এবং বুক, চেহারা এবং সিনা দুটাই পশ্চিম দিকে থাকবে।
আমরা অনেকেই ভুল করে শুধুমাত্র ঘাড়টা ঘুরিয়ে মুখটাকেই পশ্চিম দিকে করে দিই। এটা শরিয়াহ সম্মত নয়। সম্পূর্ণটাই পশ্চিম দিকে থাকবে, অর্থাৎ চেহারা এবং সিনা বা বুক দুটোই পশ্চিম দিকে করে দিব। এরপরে আমরা উপরে বাঁশের সাহায্যে এভাবে একটার পর একটা গায়ে গায়ে লাগিয়ে চালি করে দিব। এরপর উপরে কলা পাতা দিয়ে এরপর আমরা মাটি দ্বারা কবর ভরাট করে দিব। কবরের উপরের অংশ সিন্দুক এবং বগলি দুটোই একই রকম থাকবে, তাই কবরের উপরের অংশ কেমন হবে এটা আমরা সিন্দুক কবর খনন করা শিখিয়ে দেওয়ার পরে দেখিয়ে দিব। এবার আমরা যে কবরটি খনন করব এটাকে বলে শাক বা সিন্দুক কবর। এটার লম্বা বা দৈর্ঘ্য এবং প্রস্থের মাপও আগের মতোই, অর্থাৎ লম্বা বা দৈর্ঘ্যে হবে 4 হাত বা 3.5 হাতের একটু বেশি এবং প্রস্থে হবে মধ্যম গঠনের একজন মানুষের অর্ধেক বা 2 হাত থেকে সামান্য একটু বেশি। সেমভাবে আমরা আগের মতো মাপ দিয়ে গর্ত খনন করে ফেলব। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া পৌঁছে যা। শাক বা সিন্দুক কবরের পূর্ণ গভীরতার প্রায় অর্ধেক পরিমাণ খনন করার পর ঠিক মাঝামাঝি মাইয়েতকে ডান কাতে রাখা যায় এমন স্থানে কবরের শেষ গভীরতা পর্যন্ত মাইয়েতের দৈর্ঘ্যানুপাতে একটি গর্ত খনন করতে হবে। তবে উত্তর দিকে মাথা রাখার স্থানে একটু উঁচু রাখা হবে, যাতে মাইয়েতকে ডান কাতে শোয়ালে শরীরের সাথে মাথা সোজা থাকে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ সব বুঝে আসবে। প্রথমে আমরা সিন্দুক কবরের জন্য একজন মানুষের নাভি বা তার কোম পর্যন্ত এভাবে সুন্দর করে গর্ত করে নিব। এরপর মাঝ বরাবর একটি খালের মতো গর্ত খনন করব, যার ভেতর মাইয়েতকে রাখা হবে, অর্থাৎ এমন আছেন তারা কবর মাজান। তবে আমাদের সমাজে এমন কবর খনন করার প্রচলন আছে, এটা সম্পূর্ণ নাজায়েজ। মাইয়েতকে রাখার উপরে 1 হাত বা 1.5 হাত উঁচু থাকে, এটা শরিয়াহ সম্মত নয়। মাইয়েতকে ভালোভাবে রাখার পরে যাতে তার উপরে চালি দেওয়া যায়, কোনো সমস্যা না হয় এমন গভীরতা করতে হবে কবরের মাঝ বরাবর। আপনারা এই ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিন্দুক বা শাক কবর কিভাবে খনন করতে হয়। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সবই কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ এবার আমরা মৃত ব্যক্তিকে এনে সম্ভব হলে কবরের পশ্চিম পার্শ্বে রাখব। এরপর মৃত ব্যক্তিকে ধরে আস্তে করে কবরে নামাবো। তবে খুবই সাবধান, মৃত ব্যক্তির যেন কোনো অসম্মান না হয়, নখের আঁচড় না লাগে, এটা খেয়াল রাখতে হবে। হাত থেকে পিছলে না যায়, এটা খেয়াল রাখবেন। এই জন্য মৃত ব্যক্তিকে ধরার সময় কবরের ভেতর 3 জন থাকাটাই ভালো। এবার মৃত ব্যক্তিকে ডান কাতে শুইয়ে দিতে হবে। আমি আগেও বলেছি মুখ এবং সিনা উভয়টাই পশ্চিম দিকে করে দিব। আমরা পিঠের তলে একটি
ইট বা কিছু একটা দিয়ে এটা করতে পারি। মাইয়েতকে কবরে রাখার সময় এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার আমরা একটার পর একটা বাঁশ দিয়ে এভাবে খুব সুন্দরভাবে উপরের চালটা দিয়ে দিব। এর উপরে কলা পাতা বা যে কোনো কিছু এভাবে দিয়ে দিতে পারেন, যাতে মাটি ভেতরে না চলে যায়। এবার আমরা কবরের উপরে এভাবে মাটি দিয়ে দিব। মাইয়েতের দাফনের কাজে উপস্থিত ব্যক্তিদের জন্য মুস্তাহাব বা করণীয় এই যে প্রত্যেকে দুহাত দিয়ে কিছু মাটি মাইয়েতের মাথার দিক দিয়ে কবরে 3 বার ফেলবে। প্রথমবার বলবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার বলবে ওয়াফিহা নুঈদুকুম ও তৃতীয়বার বলবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়তে হবে। অতঃপর মাটি দিয়ে বাকি অংশ ভরাট করে জমিনের উপর বুক ও মাথা বরাবর স্থানটুকু কুজ সাদৃশ্য 1 বিঘত বা এর চেয়ে সামান্য বেশি পরিমাণ উঁচু করা হবে। অর্থাৎ ভিডিওতে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনারা কবরের উপরের অংশ সামান্য উঁচু করে দিবেন। বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই কবর খননের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন। তবে লাইক কমেন্টস না করেন, শেয়ার অবশ্যই করবেন, কারণ এই ভিডিওগুলো অনেকেই ঝামেলার মনে করে। আমরা এই ঝামেলাটাকে দূর করার চেষ্টা করছি, যাতে সকলেই হাদিসের আলোকে কবর খনন কিভাবে করতে হয় এটা শিখে নিতে পারে। তাই দয়া করে আপনারা যারা ফেসবুক ইউজার আছেন অবশ্যই আপনাদের ওয়ালে ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের ফেসবুকে বাহক টিভি নামে পেজ রয়েছে, আপনি চাইলে ওখান থেকেও ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।